প্রথমে আমরা দেখব what is sampling theory. Sampling theory is a branch dealing with the selection, gathering and evaluation of data obtaining from a sample population. আমাদের একটা নির্দিষ্ট একটা ডাটা সেট থাকবে এবং সেখান থেকে নির্দিষ্ট একটা অংশকে কেটে নিয়ে এসে সেটা থেকে কাজ করাটাকে বলা হচ্ছে স্যাম্পলিং থিওরি। এর কতগুলো ইম্পর্টেন্স রয়েছে, যেমন ইফিসিয়েন্ট ডেটা কালেকশন, কস্ট ইফেক্টিভ রিসার্চ, informed decision making, population representation, practicality in complex situation, statistical analysis support. পরবর্তীতে রয়েছে what is the Nyquist theorem. Nyquist theorem is also known as the sampling theorem. It is the principle to accurately reproduce a pure sine wave measurement, মানে একটা যে আমাদের সাইন ওয়েভ থাকে সম্পূর্ণরূপে নতুনভাবে তৈরি করার যে একটা প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে নাইকুইস্ট থিওরাম। তো নাইকুইস্ট থিওরামের একটা রেট রয়েছে, সেটাকে কি বলা হচ্ছে, দ্য নাইকুইস্ট রেট অর ফ্রিকোয়েন্সি ইজ দ্য মিনিমাম রেট, সর্বনিম্ন একটা রেট এট হুইচ এ ফাইনাইট ব্যান্ডউইথ সিগন্যাল, একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ সিগন্যালকে নিডস টু বি স্যাম্পলড, একটা নির্দিষ্টভাবে স্যাম্পল করা হয় কিসের জন্য, টু রিটেইন অল অফ দ্য ইনফরমেশন, যাতে আমরা সম্পূর্ণরূপে ইনফরমেশনটাকে রিটেইন করতে পারি, আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসতে পারি। For a bandwidth of span b, Nyquist is just twice b, মানে দ্বিগুণ হবে আর কি। আর Nyquist frequency তারা কি বলা হচ্ছে, sample rates divided by 2. স্যাম্পল রেটটা কি, স্যাম্পল রেট ইজ দ্য নাম্বার অফ স্যাম্পলস পার সেকেন্ড, প্রতিটা সেকেন্ডের স্যাম্পল দ্যাট টেকেন অফ এ ওয়েভ ফ্রম, একটা নির্দিষ্ট ওয়েভ ফ্রম থেকে নেওয়া হয় কিসের জন্য, টু ক্রিয়েট এ ডিসক্রিট ডিজিটাল সিগন্যাল, একটা ডিজিটাল সিগন্যাল তৈরি করার জন্য ওয়েভ ফ্রম থেকে প্রতিটা সেকেন্ডে যে পরিমাণ স্যাম্পল আমাদের এখান থেকে নেওয়া হয়। মডুলেশনটাকে আবার কাকে বলা হচ্ছে, মডুলেশন ইজ দ্য প্রসেস, এমন একটা পদ্ধতি অফ ভেরিং, পরিবর্তন করা কি, ওয়ান অর মোর প্যারামিটার্স, এক বা একাধিক প্যারামিটার্স অফ এ ক্যারিয়ার সিগন্যাল, একটা ক্যারিয়ার সিগন্যাল যেটা আমাদের ক্যারি করবে, সেই ক্যারিয়ারের এক বা একাধিক প্যারামিটারকে পরিবর্তনের একটা মাধ্যম, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুজ অফ দ্য মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যাল ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর সাথে সাথে আমাদের ক্যারিয়ার সিগন্যালের একটা ভেরিয়েশন। মোট কথা মডুলেশনটা হলো কি, আমাদের একটা মেসেজ সিগন্যাল থাকবে যেটাকে আমরা পাঠাবো, তার সাথে একটা ক্যারিয়ার সিগন্যাল থাকবে এবং এর নির্দিষ্ট প্যারামিটার আমরা পরিবর্তন করার মাধ্যমে মেসেজ সিগন্যালটাকে সম্পূর্ণরূপে পৌঁছে দেওয়াটাকে বলা হচ্ছে মডুলেশন। এখানে আমরা পিএসএম মডুলেশনটাকে আমরা দেখবো, যেটাকে বলা হচ্ছে পালস কোড মডুলেশন। A signal is pulse code modulated to convert its analog information into binary sequence, মানে আমরা অ্যানালগ যে ইনফরমেশনটা আছে সেটা বাইনারি সিকোয়েন্সে কনভার্ট করব, মানে 1 এবং 0 তে। The output of a PCM will resemble a binary sequence, এটা বাইনারি সিকোয়েন্স আমাদের ওই লোকে তৈরি করবে। ফর এক্সাম্পল দেখি, এটা আমাদের সাইন ওয়েভ এবং সেখান থেকে আমরা একটা বাইনারি সিকোয়েন্স ওই লোকে আর কি ক্রিয়েট করছি। কি বলা হচ্ছে দেখি, ইনস্টিড অফ এ পালস ট্রেন, পালস ট্রেনটার লগে কি সবকিছু সমান থাকে, 0 1 0 1 ডাইমেনশন ব্যান্ড সবকিছু সমান সমান থাকে পালস ট্রেনে। তো কি বলা হচ্ছে, ইনস্টিড অফ এ পালস ট্রেন, পালস ট্রেনের পরিবর্তে পিসিএম কি তৈরি করতেছে, এ সিরিজ অফ নাম্বার অর ডিজিট, এটা আইডেন্টিক্যাল না আর কি, মোট কথা সিরিজ অফ ডিজিটাল নাম্বারের সে একটা সিকোয়েন্স তৈরি করবে, নট ইভেন পালস ট্রেন। Hence, this is the process is called is digital. Each one of these digits, though in binary code, represent the approximate amplitude of the signal sample at that instant. যদিও এটা ডিজিটাল ভ্যালু 0 আর 1, কিন্তু এই প্রত্যেকটা ডিজিটের মাধ্যমে একটা অ্যানালগ সিগন্যালের নির্দিষ্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। In pulse code modulation, the message signal is represented by a sequence of code pulse, যেটা আমরা একটু আগে বললাম। This message signal is achieved by representing the signal in discrete form in both time and amplitude, মানে আমাদেরকে ডিসক্রিট কন্টিনিউয়াস না, ডিসক্রিট ফর্মে হলো আমাদের দেখাবে, সেটা টাইম অথবা অ্যামপ্লিটিউড যে কোনো ফরমেশনই হতে পারে।
তো এই হলো আমাদের বেসিক এলিমেন্ট অফ পিসিএম পালস কপ মডুলেশনে। প্রথমে অ্যানালগ মেসাল সিগন্যাল থাকে, সেখান থেকে লো পাস ফিল্টারে যায়, সেখানে স্যাম্পলার করা হয়, কোয়ান্টানাইজ করা হয়, সেখান থেকে এনকোড করা হয়ে থাকে, তারপর রিজেনারেটিভ রিপিট, মানে একটা সিগন্যালটা তো আস্তে আস্তে যেতে তার শক্তি হারায় ফেলে, এবং এই শক্তিটাকে যাতে হারিয়ে না ফেলে, একেবারে বিলুপ্ত না হয়ে যায়, এই জন্য সে রিপিটার ইউজ করা হয়ে থাকে, যাতে মেসেজটাকে কি থাকে, উজ্জীবিত অবস্থায় হলো কি থাকে। এবং পরবর্তীতে কিছু রিজেনারেশন সার্কিট ব্যবহার করার মাধ্যমে ডিকোডার ইউজ করে সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে। এটা হলো আমাদের পালস কল মডুলেশনের লেআউট, এবং এখানে প্রত্যেকটা যে এলিমেন্টগুলি আছে সেগুলির বর্ণনা এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে কোশ্চেনটা থাকবে যে প্রত্যেকটা এলিমেন্টের ডায়াগ্রাম আঁকতে হবে, ফ্লো ডায়াগ্রাম, এবং তার প্রত্যেকটার বর্ণনা এখানে প্রোভাইড করা আছে। তারপরে আমাদেরকে এখানে একটা বলা হচ্ছে ডেল্টা মডুলেশন, the type of modulation where the sample rate is much higher. Delta modulation এ sampling rate টা অনেক higher থাকে, and in which the step size হলো কি আমাদের যে প্রত্যেকটা খন্ড খন্ড যে size after quantization is of a smaller value of delta, মানে আমরা যে স্যাম্পলিং করব, কোয়ান্টানাইজ করব, প্রত্যেকটা ধাপের যে ভ্যালু থাকবে খুবই ক্ষুদ্র থাকবে ডেল্টা পরিমাণ, এটাকে বলা হচ্ছে ডেল্টা মডুলেশন। এবং ডেল্টা মডুলেশনের কিছু ফিচারের কথা এখানে বলা আছে, সেগুলি আমরা এলগে একটু দেখে নেব। ফর এক্সাম্পল, দ্য স্টেপ সাইজ ইজ ভেরি স্মল, the staircase approximation of output waveform, this involves simpler implementation. For example, কিছু সিম্পল ডেল্টা মডুলেশনের ফিচার দেওয়া আছে, এবং ডেল্টা মডুলেশনের এটা হলো আমাদের একটা ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম, এটা আমরা একটু দেখে নেব। এটা তো আমরা জানি একটা সাম, একটা কনভার্টার যেখানে আমাদের সামেশন আকারে হয়। তো এখানে আমাদের ইনপুট গিয়ে 1 বিট কোয়ান্টাইজার আমরা লগে ব্যবহার করব, এবং সেখান থেকে ডিলে ব্যবহার করে সামেশন আকারে পুরো ফিডব্যাকটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে কি থাকতেছে, ইনপুটের সাথে 1 বিট কোয়ান্টাইজার, সেখান থেকে ডিরেক্টলি আমরা আউটপুট পেয়ে যাব, ডেল্টা মডুলেশনের লগে আউটপুট, এবং এখান থেকে যে আউটপুটটা আছে সেটা আবার সামেশন করে আমরা ডেল্টা সেকেন্ড, মানে নির্দিষ্ট পরিমাণ ডিলে করে সেটাকে আমরা ইনপুটে ফিডব্যাক আকারে ইউজ করব। ডেল্টা মডুলেশনের মাধ্যমে আমরা লগে কি একটাকে পাঠাই, ডিমোডুলেশন প্রোডাক্ট সেটাকে আমরা আবার এক্সট্রাক্ট করি। এটা লগে আমাদের ডিমোডুলেশনের কার্যক্রম। সেখানে কি বলা হচ্ছে, কম্প্রাইজের লো পাস ফিল্টার, একটা সামার থাকবে, এবং তার সাথে একটা ডিলে থাকবে। The predictor circuit is eliminated here, and hence no assumed input is given to the ডিমোডুলেটর, মানে আমাদের এখানে এক্সট্রা কোনো ইনপুটের লগে কি প্রয়োজন নাই। লো পাস ফিল্টার আর ডিলের সাম ইউজ করার মাধ্যমে আমরা ডিমোডুলেশন আউটপুটটা পেয়ে যাব। এখানে আমরা দেখতেছি যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, আগেটা ছিল আমাদের পিসিএম পালস হোল্ড মডুলেশন, যেখানে একটা সিকোয়েন্স ইউজ করা হয়েছে, আর এখানে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনটা হলো কি থাকবে। The pulse amplitude modulation or PAM is denoted as the transmission of data that takes place by changing the amplitude. যেহেতু amplitude modulation, তাহলে আমরা amplitude modulation চেঞ্জের মাধ্যমে আমরা মেসেজ সিগন্যালটাকে পাস করব। Communication has been thoroughly necessary for ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, and this communication occurs through transmitter and receiver. ট্রান্সমিটার থেকে আমরা ট্রান্সমিট করব, রিসিভারে সেটা আমরা গ্রহণ করব। The signals helps carry the information through various modulation, এবং এটা বিভিন্ন মডুলেশনের ক্ষেত্রে এই কনসেপ্টটা আমরা ব্যবহার করতে পারি। The pulse modulation amplitude uses 3 distinct modulation technique. এই pulse amplitude modulationটা 3 ধরনের মডুলেশন ইউজ করে থাকে। এটা হলো pulse modulation, কারণ এখানে বলা হয়ে থাকে this aspect is associated with the transmission of pulse, পালসটাকে ট্রান্সমিশন করা হয়ে থাকে। This pulse are obtained in either in the wide type of pulse or simple pulse amplitude, ওই পালস ট্রেনের মতো আর কি। কন্টিনিউয়াস ওয়েভ, এখানে কন্টিনিউয়াস ওয়েভ ব্যবহার করা থাকে, এবং ডিজিটাল মডুলেশনে তোমার ডিজিটাল ক্লাসিফিকেশন আমাদের ব্যবহার করা হয়ে থাকে। এবং পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের কত অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে এগুলি আমরা একটু দেখে নেব। এবং এখানেও অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের, এর আগে দেখলাম কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং এর পরবর্তীতে আমরা দেখব যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের কতগুলো অ্যাপ্লিকেশন আছে।
সেগুলি আমরা একটু দেখে নেব। এর আগে দেখলাম আমরা পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, এখন আমরা দেখব পালস উইথ মডুলেশন, যেটাকে বলা হচ্ছে পালস ডিউরেশন মডুলেশন কি বলা হয়ে থাকে, অথবা পালস টাইম মডুলেশনও বলা হয়ে থাকে। Is an analog modulating scheme in which the duration or width or time of the pulse carrier varies proportional to the instantaneous amplitude of the message carrier. তাহলে কি বলা হচ্ছে যে এই যে উইথ অথবা টাইম যেটা আছে সেটা অ্যামপ্লিটিউডের সাথে সাথে আমাদের প্রপোর্শনাল আকারে ভেরি হতে থাকে। দ্য উইথ অফ দ্য পালস, এই পালসের যে উইথ আছে ভেরিজ করে, এখানে যে উইথটা ভেরি করে, পালসের যে ডিউরেশন মধ্যবর্তী যে সময় বা উইথ আগে অ্যামপ্লিটিউডটা ভেরি করতে, এখানে উইথ বা সময়টাকে এখানে ভেরি করা হবে, বাট আমাদের অ্যামপ্লিটিউডটা এখানে কনস্ট্যান্টলি থেকে যাবে। যেমন এখানে একটা হলো আমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা হলো আমাদের ক্যারিয়ার সিগন্যাল, এটা হলো আমাদের মডুলেশন হলো সিগন্যাল, এবং নির্দিষ্ট পরিমাণ পালস ট্রেন এখানে আমাদের আর কি তৈরি করা হয়েছে। এবং এখানে আমরা দেখতেছি যে বিভিন্ন সময় যেমন এ বি এবং সি তে আমরা দেখতেছি যে উইথটাকে আমরা ভেরি করে তারপরে সেটাকে আমরা ট্রান্সমিট করতেছি। মানে এখানে আমাদের উইথটা ছিল এখানে, পরবর্তী সেটা একটু সামনের দিকে যাওয়ার কারণে এখানে ডিলে তৈরি হয়েছে আর এটা এখানে চলে আসছে, আর এইখানকার যে পালসটা ছিল সেটা ডান পাশে চলে আসছে, কারণ একটু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে। এবং পরবর্তীতে এমন একটা সময় হইতে পারে যেটা মাঝখানে আসছে এবং এটা মাঝে চলে আসছে। মোট কথা এটা তো তোমার সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো কখনো বাম সাইডে থাকবে, কখনো মিডলে, কখনো ডান সাইডে। মোট কথা উইথ যেটা আছে সেটা আমাদের ভেরি করবে, আর অ্যামপ্লিটিউডে আমাদের এটা উপরে নিচে আপ ডাউন করবে। এখন আমরা দেখব পালস পজিশন মডুলেশন ইজ অ্যান অ্যানালগ মডুলেশন স্কিম in which the amplitude and width of the pulse are kept constant, মানে amplitude এবং widthটা আমাদের constant রাখা হবে, while the position of each pulse with the reference, মানে রেফারেন্সের সাথে সাথে আমাদের যে পজিশন আছে সেটা আমাদের হলো গিয়ে কি চেঞ্জ হলো গিয়ে কি হয়ে যাবে। যেমন আমরা এখানে খেয়াল করে দেখতে পারি এইটা হলো আমাদের একটা সিগন্যাল, এটাকে আমরা পালস ট্রেনে হলো গিয়ে কি নিয়ে আসছি। এখন দেখি যে আমরা এখানে যে পজিশন পালস উইথ মডুলেশন, মানে আমাদের যে উইথ গুলি আছে সেগুলি আমাদের ভেরি করতেছে, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। আর পালস পজিশন যদি এখানে দেখতে পাচ্ছি, এই যে আমাদের যে পজিশন গুলি আছে সেই পজিশন গুলি কিন্তু আমাদের র্যান্ডমলি হলো গিয়ে কি চেঞ্জ হচ্ছে। তো এটা হলো পার্থক্য। তাহলে এটা হলো আমাদের অ্যামপ্লিটিউড সিকোয়েন্স পালস, এখান থেকে দেখি যে আমরা উইথ গুলি আমাদের চেঞ্জ হচ্ছে, আর পজিশনটা হলো আমাদের পজিশন গুলি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এই হলো আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমাদের পার্থক্য দেখতে হবে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস উইথ মডুলেশন এবং পজিশনের মডুলেশন, যেটা অলরেডি আমরা ব্যাখ্যা করে ফেলছি, যা সেখানে সামারাইজ আকারে দেওয়া আছে। পরীক্ষায় আসলে আসতে পারে যে কোনো একটা হয়তো আসতে পারে, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন ডিসক্রাইব করতে বলা হচ্ছে, অথবা উইথ মডুলেশন ডিসক্রাইব করা হচ্ছে, অথবা পজিশন মডেল বলা হচ্ছে, অথবা তিনটার মধ্যে পার্থক্য করতে বলা হচ্ছে, অথবা তিনটার যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামটা আঁকতে হইতে পারে। লাস্টে যেটা আছে হোয়াট ডাজ ইরর কন্ট্রোল মিনস, একটা ইরর কন্ট্রোল বলতে একটা কথা আছে, এবং এটা আসলে কি বুঝায়। যেমন বলা হচ্ছে যে ইরর কন্ট্রোল ইজ দ্য টেকনিক অফ ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং ব্লকস অফ ডেটা ডিউরিং কমিউনিকেশন, মানে আমাদের কি পরিমাণ ডাটার হেরফের হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় এরর কন্ট্রোল মিনিং এর মাধ্যমে। ইন আদার ওয়ার্ডস it checks the reliability of characters both at the bit level, বিট লেভেলে আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো চেক করবে, এবং প্যাকেট লেভেল। ইফ প্রপার এরর অফ কন্ট্রোল ইজ ইন প্লে, যদি প্রপার কন্ট্রোলটা আমাদের পাওয়া যায়, তো ট্রান্সমিটেড আর রিসিভ ডাটা এনশিওর টু বি আইডেন্টিক্যাল, যদি কোনো প্রকারের এরর আমাদের না হয় তাহলে আমাদের দেখা যাবে যে ট্রান্সমিটেশন আমরা যে পরিমাণে ডেটা দিছি এবং রিসিভার আমরা সেই পরিমাণে ডেটা পাবো, কোনো প্রকারের চেঞ্জ হলো আগে হবে না।
forward error control and feedback error control are the two types of error control mechanism used in communication। দুই ধরনের আমাদের error control mechanism এখানে ব্যবহার করা থাকে। এটা হলো forward control, যেটাকে বলা হচ্ছে যে redundant information is also transmitted along with the data, এডিশনাল কিছু ডাটা দেখা যাচ্ছে বা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ডাটা ট্রান্সমিটারের সাথে সাথে আমাদের হলো কি হয়ে যাচ্ছে। this helps the receiver to detect and determine the location of the error in the transmitter, মানে একদম এক্স্যাক্টলি কোন পজিশনে আমাদের প্রবলেমটা হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করার সহজ হয়।